নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেরও আরো একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। রেসিপিটি হলো তালের বড়া। একদম নতুন ধরনের, নতুন রক্ত, দেখতেও কিন্তু একদম নতুনের মতন, খেতে কিন্তু অসাধারণ হয়েছে বন্ধুরা। গোপালকে দেওয়ার জন্য কিন্তু অসাধারণ হয়েছে। গোপালকে নতুন নতুন খাবার বানিয়ে কিন্তু তাল কিন্তু গোপাল খুবই ভালোবাসে, তাই আমি নতুনত্ব বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে গোপালকে দিন, গোপালও খুশি হবে, আপনারাও খুশি হবেন। আর ভালো লাগলে বন্ধুরা তো লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আমি কড়াই বসিয়েছি। কড়াতে আমি কিছুটা দুধ দেব। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে নিয়েছি। আমি 4 হাতা দুধ দিয়েছি। দুধের মধ্যে আমি তাল দেবো। তালের পালটা আমি আগে থেকে বের করে নিয়েছি। 4 চামচই আমি তালের পাল দেবো। তালটাকে আমি ভালো করে দুধের সাথে নাড়িয়ে দেবো। গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি। তালটা আমি আরো 2 চামচ দেব, দিয়ে ভালো করে আমি নেড়ে নেব। অল্প আমি লবণ দেবো। লবণটা কিন্তু আমি সন্দক লবণ দিয়েছি। এক বাটি ময়দা দেবো। ময়দাটা দিয়ে আমি ভালো করে মিক্সড করে নেব। যে বাটির আমি ময়দা নিয়েছি সেই বাটির হাফ বাটি আমি সুজি দেব। 1 বাটি আমি চিনি দেব, দিয়ে আবার ভালো করে আমি মিক্সড করে নেব। খুব ভালো করে এবারে মিক্সড করতে হবে কিন্তু। গ্যাসটা আমার একদম কমানো আছে। ভালো করে আমি নেড়ে নিয়েছি। আমি গ্যাসটা এখন বন্ধ করে দেবো। কম আঁচে কিন্তু খুব ভালো করে এইভাবে নাড়তে হবে। এইটা এবার আমি একটা থালাতে ঢেলে নেবো। থালাতে আমি অল্প ঘি মাখিয়ে নিয়েছি, এই থালাতে আমি তুলে নেব। আমি এটা থালা দিয়ে আমি ভালো করে একটু শেপ করে নেব। গরম গরমই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হবে না, শক্ত হয়ে যাবে। হাতে আমি অল্প সাদা তেল দিয়ে নিয়েছি, হাতে লেগে যাচ্ছিল বলে। সুন্দর করে আমি একটা শেপ করে নেব। আমি ভালো করে শেপ করে নিয়েছি সমান মাপে। আমি ছুরি দিয়ে এবার কেটে নেব ছোট ছোট করে। এখনো গরম আছে, গরম থাকতে থাকতেই কাটতে হবে। আমি ছোট ছোট চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আমি এবার সাইড থেকে তুলে তুলে হাতে আমি শেপ দিয়ে নেব এইভাবে। বাকিগুলো সবগুলো করে নেব। সবগুলো আমি চৌকো চৌকো করে নিয়েছি। তাতে আমি সাদা তেল দেব। কড়াই বসিয়েছি, আমি সাদা তেলটা ভালো করে গরম করে নেব। সাদা তেল দিয়েছি।
গরম হয়ে গেছে, আমি একে একে দিয়ে দেবো। যতটা তেলের মধ্যে ধরবে ততটাই আমি দেব। আমি লাল করে ভেজে নেব। আরো অল্প লাল করে নেব। ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বাকি যেগুলো আছে আমি একইভাবে ভেজে নেব। তেলটা এখন ভালো মতন গরম হয়ে গেছে, এখন একটু বেশি দেব, তখন কম দিয়েছিলাম। বাকি যেগুলো আছে একইভাবে আমি ভেজে নেব। আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। জন্মাষ্টমীর উপলক্ষে আমার এই তালের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন। আর আপনারা গোপালকে বানিয়ে এরকম নিত্য নতুন বানিয়ে খাওয়ান, আশা করি গোপালও খুশি হবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।